আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের ক্যালেন্ডারে এমন কিছু দিন আসে যা সময়ের চাকা থামিয়ে দেয় এবং পৃথিবীকে এক অজানা শূন্যতায় ডুবিয়ে দেয়। প্রায় ১৪০০ বছর আগে তেমনই একটি দিন এসেছিল। সেটি ছিল ১১ হিজরির রবিউল আউয়াল মাসের এক বেদনাদায়ক সকাল। মদিনার আকাশে সূর্য ঠিকই উঠেছিল, কিন্তু সেই সূর্যালোকে কোনো উষ্ণতা ছিল না। পরবর্তীতে ছিল এক অসহনীয় শীতলতা। যে শহরটি একসময় প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দে নেচে উঠেছিল, আজ তা গভীর নীরবতায় আচ্ছন্ন। মানুষের হৃদয়ে এক অজানা ভয়, এবং বাতাসের প্রতিটি নিঃশ্বাসে যেন কান্না শব্দ বয়ে আসছিল। মদিনার খেজুর বাগান থেকে শুরু করে মসজিদের মিম্বার পর্যন্ত প্রতিটি ধূলিকণা যেন বুঝতে পারছিল যে সৃষ্টির শ্রেষ্ঠ নেয়ামত রহমাতুল্লিল আলামিন আর আমাদের মাঝে থাকবেন না। যখন আমরা ইতিহাসের এই বেদনাদায়ক অধ্যায়ে প্রবেশ করি, আমাদের হৃদয় এক অদ্ভুত ব্যথায় ভরাক্রান্ত হয়ে ওঠে। এটি কেবল একজন মহান মানুষের বিদায় ছিল না, এটি ছিল সেই মুহূর্ত যখন ওহী বা আসমানি বাণীর দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। সিরাত ও ইতিহাসের কিতাবগুলোর দিকে তাকালে আমরা দেখতে পারি যে এই শেষ মুহূর্তটি অলৌকিকতা এবং বিষাদে ঘেরা ছিল। সেদিন কেবল মানুষই কাঁদেনি, বরং আসমান, জমিন এবং আরশের ফেরেশতারাও চোখের পানি ফেলেছিল। এমনকি সেই কঠিন মুহূর্তে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। অভিশপ্ত শয়তান, যে সবসময় মানুষের ধ্বংস চেয়েছিল, সেও রাস্তার এক কোণে বসে ঢুকে ঢুকে কাঁদছিল। কেন শয়তানের মতো চিরশত্রুর চোখেও পানি ছিল? সে কি অনুতপ্ত ছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল এক অন্য রহস্য? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার খবর মদিনায় ছড়িয়ে পড়ল, সাহাবীদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্র ছোঁয়ার পাথরেও প্রাণ আসত, তিনি তীব্র জ্বরের প্রলেপে দুর্বল হয়ে পড়েছিলেন। জ্বর এতটাই ভয়াবহ ছিল যে তার মাথায় ঢালার জন্য 7টি ভিন্ন কূপ থেকে ঠান্ডা পানি আনা হয়েছিল, কিন্তু জ্বরের উত্তাপ নিভছিল না। তবুও তার পবিত্র চেহারায় কোনো অভিযোগ ছিল না, নিজের জীবনের প্রতি কোনো মায়া ছিল না। তার পবিত্র ঠোঁট যখনই নড়ছিল, কেবল একটি দোয়াই বের হচ্ছিল, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? এমনকি মৃত্যুর সেই অসহনীয় যন্ত্রণার মাঝেও তিনি নিজের কথা ভাবেননি। তিনি আমাদের কথা ভেবেছিলেন, যারা তখনও পৃথিবীতে আসেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কয়েকটা দিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাটানোর অনুমতি চাইলেন। সাহাবীরা যখন তার প্রিয় নেতাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন তার পবিত্র পা দুটো মাটির উপর দিয়ে ঘষে যাচ্ছিল। এই দৃশ্য দেখে মদিনার আকাশ বাতাস যেন ভেঙে পড়ছিল। মসজিদের মিম্বারে বসে তিনি তার শেষ খুতবায় বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে দুটি জিনিসের মধ্যে একটি বেছে নেওয়ার অধিকার দিয়েছেন, হয় এই দুনিয়ার সম্পদ, অথবা আল্লাহর কাছে যা আছে তাই। সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিয়েছে। এটি শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন যে সেই বান্দা আর কেউ নন, তিনি স্বয়ং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়ের ঘণ্টা বেজে উঠছিল। অসুস্থতা বাড়ার সাথে সাথে মদিনার প্রতিটি ঘরে শোকের কালো মেঘ ঘনীভূত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একজন অত্যন্ত বিনয়ী এবং সুদর্শন আগমনকারী দরজায় দাঁড়িয়ে ভিতরের প্রবেশের অনুমতি চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার কাছে গিয়ে আগমনকারীকে দেখে অবাক হলেন। তিনি এই ব্যক্তিকে আগে কখনো দেখেননি, তবুও তার চেহারায় এক অন্যরকম উজ্জ্বলতা ও গাম্ভীর্য ছিল। আগমনকারী জিজ্ঞেস করলেন, মা, আমি কি ভেতরে আসার অনুমতি পেতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিনতে না পেরে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু সুরে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো তিনি কে? তিনি পৃথিবীর সমস্ত স্বাদ আস্বাদনকারী। তিনি সেই ফেরেশতা যিনি কারো অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন, কিন্তু আজ তিনি আমার প্রতি সম্মানে দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইছেন। তিনি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। এটি শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। এক কঠিন সত্য তার সামনে দাঁড়িয়েছিল। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করলেন।
অত্যন্ত বিনয়ী কণ্ঠে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, মহান প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে কেবল আপনি অনুমতি দিলেই আমি যেন আপনার পবিত্র যান কবজ করি। আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব এবং কিয়ামত পর্যন্ত আপনাকে পৃথিবীতে থাকার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। সৃষ্টির ইতিহাসে অন্য কোনো নবী বা মানুষের সাথে এমনটি ঘটেনি। এটি ছিল কেবল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর কোনো পার্থিব বন্ধনে আবদ্ধ ছিলেন না। তিনি জানতেন তার প্রকৃত ঠিকানা এখন তার বন্ধু আল্লাহর কাছে। তবুও তিনি হজরত আজরাইল আলাইহিস সালামকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আমি বিদায়ের এই মুহূর্তে শেষবারের মতো তাকে দেখতে চাই। কিছুক্ষণ পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। তার চোখে পানি ছিল এবং হৃদয়ে দীর্ঘ বন্ধুত্বের বিচ্ছেদের ব্যথা ছিল। তাকে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আজ আমার জীবনের শেষ দিন। তুমি কি আমায় বলবে আমার চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? আমার পরে এই পৃথিবীতে আসা আমার গুনাহগার উম্মতদের ভবিষ্যৎ কি? হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেন সবার আগে আপনার উম্মত জান্নাতে প্রবেশ করবে। আপনার উম্মত প্রবেশ না করা পর্যন্ত অন্য কোনো জাতির জন্য জান্নাত খোলা হবে না। আর মহান আল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন। এ আশ্বাস পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা দূর হলো। তিনি শান্ত হলেন এবং হজরত আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আজরাইল, এখন তোমার কাজ সম্পন্ন করো। আমি আমার মহান প্রভুর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। মৃত্যুর সেই যন্ত্রণাদায়ক মুহূর্ত শুরু হলো। সিরাতের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে যে জান কবজের প্রক্রিয়া শুরু হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করল। তিনি একবার একটি পাত্র থেকে পানি নিয়ে তার পবিত্র মুখে দিচ্ছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। তিনি আরও বললেন, হে আল্লাহ, আমার উম্মতের ভাগ্যে যে যন্ত্রণাদায়ক মৃত্যু আছে তা আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে এই যন্ত্রণা দিও না। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আমাদের ভুলেননি। তীব্র যন্ত্রণার মাঝেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তার উম্মতের যন্ত্রণা কমিয়ে দেয়া হয়। মৃত্যুর অন্তিম মুহূর্তে যখন মালাকুল মাউত তার কাজ শেষ করতে শুরু করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে। তিনি শেষবারের মতো বিড়বিড় করে বলছিলেন, আসসালাহ আসসালাহ, অর্থাৎ নামাজের ব্যাপারে সতর্ক থেকো এবং তোমাদের অধীনস্থদের অধিকার রক্ষা করো। এরপর তিনি আকাশের দিকে দৃষ্টি তুলে বললেন, আল্লাহুম্মা আর রফিক আল আলা, হে আল্লাহ, আমি শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিত হতে চাই। আর এভাবেই অস্থায়ী পৃথিবীর সাথে তার সম্পর্ক ছিন্ন হলো। তাৎক্ষণিকভাবে সারা ঘরে এক স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়ল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন সৃষ্টির সবচেয়ে প্রিয় মানুষটি আর নেই। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন এবং চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। সেদিন মদিনা অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা ছিল। মনে হচ্ছিল আকাশে সূর্য যেন হঠাৎ তার উত্তাপ হারিয়ে ফেলেছে এবং পুরো শহর এক বিশাল শোকের মিছিলে পরিণত হয়েছে। যখন এই সংবাদ ঘরের বাইরে পৌঁছালো, সাহাবীদের মধ্যে এক অভাবনীয় দৃশ্য তৈরি হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সামনে পাহাড়ও কেঁপে উঠত, এই খবর শোনার পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার বের করে গর্জে উঠলেন, কে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে? সাবধান, কেউ যদি এই কথা বলে তবে আমি তার মাথা কেটে ফেলব। তিনি কেবল তার প্রভুর সাথে দেখা করতে গেছেন, ঠিক যেমন হযরত মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বীরের হৃদয়ও এই বিচ্ছেদের ব্যথা সইবার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। চারদিকে কান্নার রোল পড়ে গিয়েছিল, মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন।
তিনি অত্যন্ত শান্তভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কপালে চুমু খেলেন এবং অশ্রুসজল চোখে মানুষের সামনে দাঁড়ালেন। তিনি কুরআনের সেই আয়াত পাঠ করলেন যেখানে বলা হয়েছে, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন এবং তার আগেও বহু রাসূল গত হয়েছেন। তিনি যদি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা তোমাদের হিল বা গোড়ালির উপর ভর দিয়ে পুরনো ধর্মে ফিরে যাবে? এরপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, শোনো, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের ইবাদত করতে, তারা জেনে রাখো যে তিনি ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো যে আল্লাহ চিরঞ্জীব। এই ভাষণের পর মদিনাবাসীর চেতনা ফিরে এলো। তারা বুঝতে পারল যে ওহির আলোর আধার সত্যিই আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু এই শোকের মাঝেও মদিনার অলিতে গলিতে এক অলৌকিক দৃশ্য নজরে এলো। কেবল মানুষই নয়, বরং পশু পাখি, এমনকি গাছপালাও যেন কান্নার সুরে কথা বলছিল। এমন শোকাতুর পরিবেশে কিছু সাহাবী এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তারা দেখলেন এক কুৎসিত চেহারার বৃদ্ধ লোক রাস্তার এক কোণে বসে মানুষের মতো ঢুকরে ঢুকরে কাঁদছে। তার কান্নায় যেন ভণ্ডামি ছিল না, এটি ছিল চরম হতাশা ও ব্যর্থতার কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে লক্ষ্য করলেন, তিনি বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ মানুষ নয়, এটি হলো অভিশপ্ত শয়তান, অর্থাৎ ইবলিস। যে শয়তান সবসময় মানুষের ক্ষতি করে আনন্দ পেত, সে শয়তান সবসময় নবীদের আহ্বানে বাধা দিতে চেয়েছে। সে আজ কেন এভাবে কাঁদছে? শয়তানের এই কান্নার পেছনে কি কোনো অনুশোচনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এক গভীর রহস্য, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক সতর্ক বার্তা? রহস্য উন্মোচিত হতে শুরু করলো যখন চারপাশ থেকে ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা এলো। শয়তান আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে শোকাতুর ছিল না, বরং সে চরম হতাশায় কাঁদছিল। সে চিৎকার করে বলছিল, হায়, আজ আমি কেবল একজন মানুষকে হারাইনি, আজ আমি আমার ধ্বংসের শেষ পেরেকটি দেখতে পাচ্ছি। ওহীর দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। যে নবী মানুষের অন্ধকার হৃদয়কে আলোর পথ দেখাতেন, তিনি আজ পর্দার আড়ালে চলে গেছেন। আমি ভেবেছিলাম তার চলে যাওয়ার পর আমি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারবো, কিন্তু তিনি পিছনে এক কুরআন এবং সুন্নাহ রেখে গেছেন, যা কিয়ামত পর্যন্ত আমার সমস্ত ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দিবে। শয়তানের সেই কান্না ছিল এক পরাজিত শত্রুর কান্না। মদিনায় তখন ইতিহাসের সবচেয়ে ভারী ও যন্ত্রণাদায়ক মুহূর্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন ও শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবী পরিবারের নিকটাত্মীয়রা তাকে শেষ গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে উম্মতের ঐক্যের খাতিরে খলিফা নির্বাচনের জন্য একটি জরুরি আলোচনা অনুষ্ঠিত হলো। দীর্ঘ আলোচনার পর সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতের বায়াত গ্রহণ করলেন এবং তিনি মুসলিম উম্মার প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিলেন। নেতৃত্বের শূন্যতা পূরণ হলেও মানুষের হৃদয়ে হাহাকার থামেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পবিত্র দেহ গোসল করানোর সময় এক অদ্ভুত মোজেজা বা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলেন। সাধারণ মৃত্যুর পর মানুষের দেহে প্রাকৃতিক পরিবর্তন আসে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তা ছিল সম্পূর্ণ আলাদা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অশ্রুসজল চোখে বললেন, আল্লাহর কসম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে এমন এক ঘ্রাণ আসছিল যে দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তার তুলনা করা অসম্ভব। মনে হচ্ছিল পুরো ঘর জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণে ভরে গেছে। তার পবিত্র দেহ থেকে কোনো অপবিত্রতা বের হয়নি, বরং তিনি জীবিত অবস্থায় যেমন পবিত্র ছিলেন, মৃত্যুর পরও তেমনই উজ্জ্বল ও পবিত্র ছিলেন। তাকে 3টি সাদা সুতি কাপড়ে কাফন পরানো হলো। এরপর দাফনের স্থান নিয়ে প্রশ্ন উঠল। কেউ বললেন উহুদ পাহাড়ের পাদদেশে, কেউ বললেন জান্নাতুল বাকিতে। সেই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত হাদিসটি শোনালেন যে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের দাফন করা হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরাতেই তার দাফনের স্থান নির্ধারিত হলো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে অনন্য এক দৃশ্য। নির্দিষ্ট কোনো ইমামের পিছনে সবাই একসাথে নামাজ পড়েনি,
বরং সাহাবীরা ছোট ছোট দল করে ঘরে প্রবেশ করে একে একে জানাজা আদায় করেছিলেন। প্রথমে পুরুষ সাহাবীরা, তারপর মহিলারা এবং সবশেষে শিশুরা। সবার চোখে পানি ছিল এবং সবার ঠোঁটে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ ও দোয়া। যখন জানাজা শেষে তাকে কবরে শায়িত করার সময় এলো, মদিনার কান্নার আর বাদ রইল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদের উদ্দেশ্যে করুণ সুরে বললেন, হে সাহাবীরা, তোমরা তোমাদের প্রিয় নবীর পবিত্র দেহের উপর মাটি দিতে পারলে? তোমাদের হাত কি কাঁপল না? এই বিচ্ছেদ ছিল অসহনীয় এবং এই শূন্যতা ছিল অপূরণীয়। দাফন সম্পন্ন হওয়ার পর মদিনা এক অপরিচিত শহরের মতো হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছিলেন, সেদিন মদিনার প্রতিটি রাস্তা আলোতে ঝলমল করছিল। আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিন মদিনার প্রতিটি ধূলিকণা অন্ধকারে ছেয়ে গিয়েছিল। পৃথিবীর কোনো অভিধানেই এই শোকের গভীরতা মাপার ভাষা নেই। সবচেয়ে করুণ অবস্থা হয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন, যার কণ্ঠে মদিনাবাসী নামাজের জন্য সমাবেত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবায়ে কেরাম তাকে একবার আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন। কিন্তু যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছালেন, তার কণ্ঠ রোধ হয়ে এলো। তিনি ঢুকরে কেঁদে উঠলেন এবং মিনারা থেকে নেমে এলেন। তিনি বললেন, যে শহরে আমার নবী নেই, সেখানে আমি কিভাবে আজান দেব? কার দিকে আমি তাকিয়ে সাক্ষ্য দেব? এই সহনীয় বিরল সহ্য করতে না পেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। প্রিয় নবীর বিচ্ছেদ তাকে মদিনার আলো থেকেও দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। অন্যদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এক হৃদয়ে ছিল ব্যথার পাহাড়। তিনি যখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, অশ্রুসজল চোখে জিজ্ঞেস করলেন, হে আনাস, তোমরা কিভাবে আল্লাহর রাসূলের পবিত্র দেহ মাটিতে চাপা দিতে পারলে? তোমাদের মনে কি একটুও ব্যথা লাগেনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে একটি গোপন কথা বলেছিলেন, যা শুনে তিনি প্রথমে কেঁদেছিলেন এবং পরে হেসেছিলেন। পরে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার পরিবারের মধ্যে ফাতেমাই প্রথম তার সাথে মিলিত হবেন। এই সুসংবাদটুকুই ছিল মা ফাতেমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 6 মাস পরেই তিনি জান্নাতুল ফিরদাউসে তার প্রিয় পিতার কাছে চলে যান। মদিনার শাসনের দায়িত্ব যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে, তিনি তার জীবনের বাকি 2 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে কেঁদেই কাটিয়ে দিয়েছিলেন। যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন, তিনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়াতেন এবং একমাত্র সান্ত্বনা ছিল যে মৃত্যুর পর তাকেও তার প্রিয় বন্ধুর পাশেই দাফন করা হবে। ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তাকে ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ বরাবর দাফন করা হয়, যেন 2 বন্ধু চিরকালের জন্য এক সুতোয় বাঁধা পড়ে গেলেন। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাপ্রয়াণ আমাদের জন্য এক বিশাল শিক্ষা। তিনি আমাদের জন্য সোনা বা রূপার পাহাড় রেখে যাননি, বরং রেখে গেছেন 2টি মহামূল্যবান আমানত। একটি আল্লাহর কিতাব আল কোরআন আর অন্যটি হলো তার সুন্নাহ বা আদর্শ। যদিও ওহীর দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু হেদায়েতের আলো নিভেনি। শয়তান যেদিন মানুষের বেশে কেঁদেছিল, কারণ সে জানত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেছেন যা কিয়ামত পর্যন্ত শয়তানের সমস্ত অন্ধকারকে পরাজিত করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটি ছিল, উম্মতি উম্মতি। আমাদের জন্মের আগেই তিনি আমাদের ভালোবেসেছিলেন। আজ আমাদের দায়িত্ব হলো সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করা, তার দেখানো পথে চলা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়া। আমরা হয়তো তাকে দুনিয়ার চোখে দেখিনি, কিন্তু ইনশাআল্লাহ কিয়ামতের সেই কঠিন দিনে তিনি হাউজে কাউসারের পাড়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। আসুন সেদিন যেন আমাদের তার সামনে লজ্জিত হতে না হয়।
বরং আমরা যেন গর্বের সাথে তার সুন্নার অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। এটাই হোক আজ আমাদের অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন এবং পরকালে তার শাফায়াত নসিব করুন। আমিন।